একেবারে বলা যায় সামনাসামনি হয়েছেন, আমনে সামনে হয়েছেন। কিভাবে? তারপরে অবশেষে 1.5 কিলোমিটার কাঁটাতারের বেড়াও লাগিয়েছেন বিএসএফ এর সঙ্গে সহযোগিতা করে। দেখুন। কোচবিহারের মেখলিগঞ্জ, এখানে বাংলাদেশ সীমান্তে গ্রামবাসীরাই বেড়া দিলেন। বিজিবি যথারীতি বাধা দিয়েছিল, পাল্টা জবাব দেন গ্রামবাসীরা। শেষমেশ তাঁরাই সীমান্তে কাঁটাতারের বেড়া লাগান বিজিবির আপত্তি উড়িয়ে। মেখলিগঞ্জের বাগডোকরা ফুলকাটাবড়িতে 3.5 কিলোমিটার সীমান্ত খোলা, কাঁটাতারের কোনো বেড়া নেই। স্থানীয়দের দাবি, এই সুযোগে বাংলাদেশ থেকে এসে দুষ্কৃতীরা গ্রামে লুটপাট করে পালিয়ে যায়। এই লুটপাট রুখতে শুক্রবার সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু করেন স্থানীয়রা। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী যথারীতি বাধা দেয়, কিন্তু গ্রামবাসীরা তাতে দমেননি। আমাদের জমিতে আমরা তার কাটা দিব, বিজিবি আর এসে আমাদেরকে বাধা দেয়, রাত্রে গরু ছুরি নিয়ে দেয়। আমাদের সাহেব অর্ডার দিল, সাহেবের সাথে কথা বললো, আমাদের গোটা বাউন্ডারি আমি ঘিরবই। মেখলিগঞ্জের মতোই একই সমস্যা মালদার সুখদেবপুরে। এখানেও কাঁটা তারহীন সীমান্ত, যার সুযোগ নিয়ে ওপার থেকে দুষ্কৃতীরা ঢুকে লুটপাট চালায়। আমাদের এখন বর্তমানে গম যেসব গুলো আছে সবকে কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে, বিনা এন্ট্রি ছাড়া যেতে পারি না। ওরা প্রত্যেকবার আসছে, দুহাত করে কাটছে আর ধরছে, আমরা ফসল পানি আনতে পারি না। বাংলাদেশ সীমান্তে মালদার কালিয়াচকের সুখদেবপুর, এই গ্রামের পাশেই মরা গঙ্গা নদী। নদীর ওপারে বাংলাদেশ। সারা বছর মরা গঙ্গায় জল থাকে না, স্থানীয়রা চাষ করেন, সেই ফসল বাংলাদেশি দুষ্কৃতীরা লুট করে। এতে সে দেশের সীমান্ত রক্ষা বাহিনী মদত দেয় বলে অভিযোগ। ভারতীয়দের রীতিমতো গুলি করার হুমকি দেওয়া হয় বলেও দাবি। বিডিআর বাংলাদেশি ফ্ল্যাগ মিটিং করেছিল, যখন ফ্ল্যাগ মিটিং শেষ হয় তারপরে বিডিআর বাংলাদেশের বাঙ্গারে যে ঢুকে যায়, আমাদের দিকে বন্দুক তাক করে বলে কি তোমরা কাজ বন্ধ করো, না হয়তো তোমাদের উপরে গুলি চালাবো। এটা কি বিজিবি বলছে? হ্যাঁ, বিজিবি বলছে। 0 পয়েন্টে ওনারা বাঙ্কার করে আছে। ইন্ডিয়াতে মাটি ফেলে ওনারা বাঙ্কার করেছে। তারা হুমকি দিচ্ছে কি তোমরা নিচে নামো, নয়তো তোমাদেরকে গুলি করবো। অস্ত্র দেখিয়ে আমাদেরকে ভাগিয়ে দিয়েছে। সম্প্রতি সুখদেবপুরে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। বিজিবি বাধা দেয়, এতে উত্তেজনা ছড়ায়। বুধবার ফ্ল্যাগ মিটিংও হয়, কিন্তু তাতেও জট কাটেনি। উল্টে সীমান্তে বেড়েছে বিজিবির সংখ্যা। সর্ষে খেতে ক্যাম্প তৈরি করে নজরদারি চালাচ্ছে বিজিবি। উস্কানি দিতে সীমান্তে বাংকার বানানোর চেষ্টা করছে। মালদার সুখদেবপুরে 1200 মিটার সীমান্তে কাঁটাতার নেই। প্রায় 2 দশক আগে মালদায় কাঁটাতার বসানোর কাজ শুরু হয়, কিন্তু সীমান্তে মরা গঙ্গা নদী থাকায় 1200 মিটার এখনো কাঁটাতারহীন। গত কয়েক মাসে নদীর পাড়ে মাটি ফেলে রাস্তা তৈরি করেছে বিএসএফ। এতে আপত্তি জানায়নি বিজিবি, কিন্তু কাঁটাতারের বেড়াতেই তাদের ঘোর আপত্তি। ভারতীয় ভূখণ্ডে সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার ক্ষেত্রে কি আপত্তি থাকতে পারে বিজিবি বা বাংলাদেশি নাগরিকদের? কারণ কাঁটাতার হলে তাদের পক্ষে চোরাচালান করা, জালনোট পাচার করা, অনুপ্রবেশ ঘটানো এসব বন্ধ হবে। আর এই স্বার্থে ঘা লাগাতেই এই মুহূর্তে তৎপর বিজিবি, যারা কার্যত জোর করে অনড় অবস্থানে থেকে কাজ বন্ধ করে দিয়েছে। বাংলাদেশি জঙ্গি আর বিডিআর যেটা বিজিবি, ওদের সঙ্গে জঙ্গিরা একসঙ্গে আছে ভারতে ঢোকার জন্য। ওই জন্য তার বেড়াটা হতে দিচ্ছে না ওরা। তারপরে আমাদের বর্ডার কাটতে কাটতে চলে আসছে আমাদের দিকে, ভারতবর্ষে ঢুকে যাচ্ছে। 0 পয়েন্ট থেকে ওরা রাত্রে কোপাচ্ছে, দিনে কোপাচ্ছে, সব সময় 0 পয়েন্টে বাংকার তৈরি আছে। হ্যাঁ, জঙ্গিরা ওখানে আছে, বিডিআরও আছে ওখানে, সব হাতিয়ার পাতি নিয়েই বসে আছে এখনো। মালদার মতো দক্ষিণ দিনাজপুরেও সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বাধা দিয়েছে বিজিবি। বালুরঘাটের শিবরামপুর সীমান্ত এলাকায় নিয়ে হাওয়া গরম। নিউজ 18 বাংলা।